ট্রাইব্যুনালে বিচারপতিরা প্রসিকিউশনে জিজ্ঞাসা করছিল যে যার নামে অস্ত্র শোনাই তাহলে সেই মামলায় গুলি করলো কিভাবে, যারা সিডিআর লোকেশন দেখাচ্ছে 3:45-এ তাহলে সে এইখানে অর্গানাইজ করলো কিভাবে। প্রসিকিউশন পক্ষে কোনো উত্তর দিতে পারে নাই, তারা চুপ ছিল। তাহলে এই মামলায় আজকে আশ্চর্যজনক একটা বিচার হইলো যে আমার বাইরে সারা দিন হইলো 20 বছর। আজকে মূলত হইলো এটা না, মূলত হইলো আমরা হইলাম সংখ্যালঘু। এই দেশে সংখ্যালঘু মানে জন্মগ্রহণ করাটা হইলো আমাদের পাপ। না যদি এরকম আমার বাইরে যে আমার বাইরে 24 ঘন্টা 48 ঘন্টা 26 তারিখ থেকে সে হইলো 28 তারিখ সে কোথায় ছিল, তাহলে এই 24 ঘন্টা 48 ঘন্টা সে কোথায় ছিল? না আপনি না হলে এগুলো কি বিচার? না আপনি শোনেন আপনি কি উদ্দেশ্যমূলকভাবে এখানে না উদ্দেশ্যমূলক কোনো কিছু না। আপনার আইনজীবী গত 7-8 মাস ধরে যে ট্রায়াল চলছে কোনো পর্যায়ে এই ইস্যুটা সামনে নিয়ে আসে না। এইখানে এর আগে আমরা একটু জানতে চাই, এই কারণে বলছি, এর আগে এই চাংখারপুর হত্যা মামলায় সংখ্যালঘু আসামি সেখানে ছিলেন, তাদের দিক থেকে এ ধরনের অভিযোগ আসেনি। তার মানে আপনারা কি এই আপনি যে শব্দটা উচ্চারণ করলেন সেই কারণে এই বিচার ব্যবস্থার উপর আপনাদের কোনো আস্থা নাই? বিচার ব্যবস্থার আস্থা আছে, কিন্তু হলে একটা বিষয় হলো যে এখানে আমার ভাইয়ের কোনো ডকুমেন্টই পাচ্ছে না, তাহলে কিসের উপর আমার ভাইয়ের বিচারটা হচ্ছে? কোনটা? সে এই 48 ঘন্টা কোথায় ছিল সেটা তো বের করা উচিত ছিল। সে 26 তারিখ থেকে আমাদের ট্রাইব্যুনালের থেকে 28 তারিখে, তাহলে সে হলো 26 তারিখ থেকে 27 তারিখ, এই 2 দিন সে কোথায় ছিল? এখন শোনেন, এই ফুটেজ তারা কিন্তু চুরি করে নিছে। এখন আপনারা কি করবেন? আইনগতভাবে কি করার আছে? কোনো কি কেউ নিতে পারে? আপনি এখন কি করবেন সেটা আমি আপিলে যাবো।